আন্ডার ইনকোয়ারি এবং আন্ডার প্রসেস মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারে এখনো পর্যন্ত টাকা আসেনি, কিন্তু যারা টাকা পেয়েছেন তাদের লিস্ট আবার চলে এসেছে বিডিও অফিসে। কারণ তাদের আবার ফের ভেরিফিকেশনের জন্য একটা ফর্ম ফিল আপ করে জমা করতে হচ্ছে, এবং এই ভেরিফিকেশনে অনেক মহিলাই বাতিল হবে এবং কিছু কিছু মহিলাদেরকে টাকাও ফেরত দিতে হতে পারে এই এক মাসে 3,000 টাকা। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো যে ইতিমধ্যে এখনো পর্যন্ত মহিলাদের টাকা ক্লিয়ার হলো না, তার সাথে সাথে আবার কিন্তু ভেরিফিকেশনের জন্য তাদের লিস্ট প্রকাশ করা হয়েছে, নোটিশ টাঙানো হয়েছে ভিডিও অফিস থেকে। তাদের লিস্ট যারা টাকা পেয়েছেন প্রত্যেকের দেখবেন সেই লিস্টে নাম আছে, এবং সেই লিস্ট অনুযায়ী এবার আপনাদেরকে একটা ফর্ম দেবেন। সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করতে হবে, তবেই কিন্তু সামনের মাসের টাকা আপনাদের মিলবে। যদি না করেন তাহলে কিন্তু আপনাদের টাকা আসবে না। সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে আলোচনা থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অন্নপূর্ণা ভান্ডারে যারা আবেদন করেছিলেন, যারা টাকা পেয়েছেন এই জুলাই মাসে, তো তাদের এই লিস্ট কিন্তু বিশেষ করে চলে এসেছে। তো যেই লিস্টে আপনারা যারা টাকা পেয়েছেন প্রত্যেকের নাম কিন্তু তোলা আছে, এবং প্রতিটা ভিডিও অফিসে, যে কোনো জেলারই ভিডিও অফিসে আপনি যদি খোঁজ নেন আপনার ভিডিও অফিসে, তাহলে দেখতে পাবেন আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে আপনার নামটাও সেখানে সেই লিস্টে উল্লেখ আছে। এবার এই লিস্ট অনুযায়ী আবার ভেরিফিকেশন হচ্ছে। এবার গ্রামে গ্রামে ভেরিফিকেশন কে ভেরিফিকেশনটা করছে? তো যারা আপনাদের আইসিডিএস সেন্টারে যে আইসিডিএস ম্যাডাম রয়েছে বা আশাকর্মী রয়েছে, এদেরকে দিয়ে কিন্তু ভেরিফিকেশনটা করানো হচ্ছে। একটা ফর্ম আবার আপনাকে ফিল আপ করতে হবে। তো একটা ফর্ম কিন্তু তারাই দেবেন, তাদের কাছ থেকে একটা ফর্ম আপনি পেয়ে যাবেন। অন্নপূর্ণা ভান্ডারের আইডি নাম্বার সেটা লিখতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সমস্ত কিছু কিন্তু সেই ফর্মে আপনাকে লিখতে হবে। লিখে আপনাকে সেই ম্যাডামকে আবার জমা করতে হবে, তিনি সই করে সেটা আবার বিডিও অফিসে জমা করবেন। এটাই হচ্ছে ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনের ক্ষেত্রে কারা কারা বাতিল হতে পারে? এই ভেরিফিকেশনের ক্ষেত্রে যারা প্রভাবশালী ব্যক্তি আছে তারা কিন্তু এখান থেকে নামটা কেটেও দিতে পারে। অর্থাৎ যদি মনে করে আইসিডিএস ম্যাডাম যে আপনাদেরকে, মানে যে প্রভাবশালী ব্যক্তি গ্রামের, তাকে বা তার নামটাকে কেটে দিবেন, মানে সে পাওয়ার যোগ্য নয়, তাহলে কিন্তু সে আর সামনের মাস থেকে পাবেন না। এমনকি এই যে 3,000 টাকা পেয়েছেন এক মাসের, সেই টাকাটাও সরকারের নিয়ম নির্দেশ অনুযায়ী তাদেরকে ফেরত দিতে হবে, এমনটাই কিন্তু এবার একটা নির্দেশ। তো যাদের এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি কিংবা আন্ডার প্রসেস আছে, তো তাদের এখনো পর্যন্ত টাকা দেওয়া কোনো ক্লিয়ার হলো না, আবার কিন্তু ফের ভেরিফিকেশন চলে এসেছে সামনে মাসে টাকা পাওয়ার জন্য। তাহলে আপনারা যারা টাকা পেয়েছেন ইতিমধ্যে প্রত্যেককে কিন্তু এই ভেরিফিকেশন করতে হবে, প্রত্যেককে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে, না হলে কিন্তু আপনাদের টাকা আসবে না। তো এই যে ফর্ম ফিল আপ বা এই যে ফর্ম ফিল আপের সঙ্গে আপনাদের কি কি লাগবে সেটা কিন্তু আপনাদের যে আইসিডিএস সেন্টারের ম্যাডাম আছে তাকে জিজ্ঞেস করবেন, তাহলে তিনি সমস্ত কিছু ঠিকঠাক করে আপনার জমা করবে এবং ভেরিফিকেশন কমপ্লিট করবে, নতুবা আপনাদের সামনে মাসে টাকা আসবে না। তো অন্নপূর্ণা যোজনাতে যাদের এখনো পর্যন্ত ইনকোয়ারি রয়েছে বা আন্ডার ইনকোয়ারি আছে, আন্ডার প্রসেস আছে, তাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত দেখবেন যে টাকা আসেনি। তো যদি আপনাদের এখনো পর্যন্ত টাকা না আসে থাকে তাহলে কিন্তু আপনার অপেক্ষা করা ছাড়া কোনো রকম এখন রাস্তা নেই। আর যাদের ভুল হয়েছে ফর্ম ফিল আপে, তাদেরও কিন্তু এডিট অপশন আসা ছাড়া কোনো রকম রাস্তা নেই। যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের ক্ষেত্রে কোনো রাস্তা নেই, অপেক্ষা করতে হবে। সরকার যখন টাকা দিবে তখনই কিন্তু আপনি টাকা পাবেন, এছাড়া কোনো রকম আপনাদের বিকল্প রাস্তা নেই। আর এই যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনটা আপনাদের প্রত্যেককে করতে হবে। টাকা পাওয়ার জন্য আপনারা প্রত্যেকে করবেন এবং এই ফর্মটা ফিল আপ করে জমা করবেন, তাহলে আপনাদের ভেরিফিকেশন আশা করছি হয়ে যাবে। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বিষয়টি জানালাম যে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনায় আবার ভেরিফিকেশনের লিস্ট চলে এসেছে। যারা প্রত্যেকে টাকা পেয়েছেন এ মাসে তাদের প্রত্যেককে ভেরিফিকেশন করতে হবে, সেই ভেরিফিকেশন না করলে টাকা পাবেন না। এমনকি কিছু কিছু মহিলা যারা প্রভাবশালী ব্যক্তি হয়েও যারা টাকা পেয়েছেন, চাকরিজীবী হয়েও যারা টাকা পেয়েছেন, তাদের টাকা ফেরতও দিতে হবে। যদি আইসিডিএস ম্যাডাম অভিযোগ করে তাহলে তার নামটা কাটবে এবং তাদের টাকাটা ফেরত দিতে হবে। এটাই কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যেই। সম্পূর্ণ বিষয় জানালাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।